আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটা সাব্বির আহমদ আপনাদের সঙ্গে আছি, থাকবো কিছুক্ষণ। আলোচনা করবো আজকে কিছু বেসিক বিষয় নিয়ে। সম্মানিত ডাক্তার মন্ডলী এবং শ্রোতা মন্ডলী, আজকে আমি গত 2 দিনে কিছু রোগীদের সাথে কিছু কথা বলেছি এবং কিছু ডিজিজ আমি দেখেছি। তার আলোকে কিছু কথা আজকে বলবো। দেশে এবং দেশের বাইরে থেকে অসংখ্য রিং আসতেছে আমার কাছে, এবং আপনারাই আমাকে বলেছেন যে আসলে এই বিষয়গুলো, আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে আলোচনাটা করছি যেন যারা শিক্ষানবিশ আছেন, যারা চিকিৎসক আছেন, এই আলোচনাটি আসলে তাদের জন্য একটি লার্নিং। এখন বর্তমান যে সিচুয়েশনটি আমরা পার করছি, এই সিচুয়েশনে দেখা যাচ্ছে কিছু ডিজিজ খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়তেছে। একটি হচ্ছে আমাদের ধর্মীয় অনুশাসন। ধর্মীয় অনুশাসন থেকে আমরা একটু দূরে সরে গিয়েছি, যে কারণে আমরা যে সেক্সুয়াল ইন্টারকোর্স গুলো হচ্ছে, সেটা সামাজিকভাবে কোনো আত্মীয়তার যে সম্পর্ক, সেই সম্পর্ক আসলে আগে মেনে চলা হতো। এখন যে যেভাবে পারতেছে সেভাবে নিজের এনজয়মেন্ট, যে এনজয় করতেছে, এনজয় করার জন্য যে সময়টা, সে সময়টা পার করতেছে, যে কারণে বড় বড় ডিজিজ হচ্ছে। আমি গত 2 দিনে গনোরিয়ার পেশেন্ট আমার কাছে এসেছে, সে কেস রয়েছে আমার কাছে। ইভেন আরো আদার্স, সব কথা বলা যাবে না কারণ অনেকের সিক্রেট কথাবার্তা আছে। তো ডাক্তার হিসেবে এগুলো গোপন রাখা, এটাও একটা আমাদের জন্য কর্তব্য। তো আরেকটা বিষয় হচ্ছে, এখন বর্তমান যে সময়, এই সময়ে আমাদের দেখা যাচ্ছে যে অ্যালার্জেটিক কন্ডিশন, এই অ্যালার্জেটিক কন্ডিশনটা খুব বড় আকার ধারণ করছে। যে অ্যালার্জি খুব বড় আকারের একটি অ্যালার্জি। প্রত্যেকটা মানুষের এখন শরীরে ব্লাডের মধ্যে আইজি লেভেলটা বেশি হয়ে যাচ্ছে। তো এই অ্যালার্জিক প্রবলেম থেকে মুক্ত থাকতে হবে। আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে অনেক মেডিসিন আছে। ইভেন গনোরিয়ার ট্রিটমেন্ট, যারা ইনজেকশন বা যারা আদার্স হারপিক জোস্টার বলেন বা আদার্স গনোরিয়াল প্রবলেম যেটা আছে, তারা মনে করেন যে ট্রিটমেন্ট নিয়েছেন এবং সারতেছে না, ক্রনিক হয়ে গিয়েছে, তাদের জন্য চমৎকার ব্যবস্থা রয়েছে হোমিওপ্যাথিতে। তাহলে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে একটু বেসিক কিছু আলোচনা, যে যত ক্রনিক ডিজিজ আছে এবং পৃথিবী যত সামনের দিকে আগাচ্ছে, তত আসলে এই ডিজিজগুলো দেখা যাচ্ছে। এবং সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে যতগুলো ডিজিজ আছে আমরা লক্ষ্য করতেছি, এগুলো বাড়তেছে। এছাড়াও অনেকে আদার্স ট্রিটমেন্ট হওয়ার পরে তাদের দেখা গেছে কিছু আদার্স প্রবলেম দেখা যাচ্ছে, যেমন অনেকের অ্যাজমা হচ্ছে, হাঁপানি হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, বা দেখা গেছে যে তাদের হাইপার টেনশন চলে আসছে। এরকম করে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। তো আজকে আমরা বলবো যে সময়টির কথা হেনিম্যান বলেছিল যে হোমিওপ্যাথি একদিন সমাদৃত হবে, ঠিক সেই সময়টা মনে হয় এখন চলে আসছে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আসলে কোনো সাইড এফেক্ট নাই। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আসলে তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক অপেক্ষাকৃত কোনো ক্ষতির সম্ভাবনা নাই, এবং ভালো মানের রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন এবং লাইফকে আমরা ব্যালেন্স করি, সঠিকভাবে আমরা চলি, তাহলে অবশ্যই দেখা যাবে যে আমাদের লাইফটা সুন্দর হচ্ছে। সম্মানিত বন্ধুরা, তো আমি বলবো যে এই ধরনের গুরুত্বপূর্ণ ডিজিজগুলো অবশ্যই ভালো হবে হোমিওপ্যাথিতে, সেজন্য আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। সম্মানিত বন্ধুরা, তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ সবাইকে।